ভারতের প্রশাসনের কাছে বাংলাদেশের 1000-এরও বেশি অবৈধ বাংলাদেশি ধরা খেল। এটার কারণ হচ্ছে কাশ্মীরে সেই সন্ত্রাসী হামলা হওয়ার পর থেকেই দেশটি প্রশাসনিক তৎপরতা দ্বিগুণ আকারে বাড়িয়ে চলেছে। কারণ ভারতের ভিতরে এই সব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত এই সকল অবৈধ প্রবাসীরা, সেটা বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক তথা অন্য কোনো দেশের হোক, এবং সেই সক্রিয় ভূমিকায় প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের 1000 অবৈধ নাগরিক এক রাতেই ভারতের প্রশাসনের কাছে জব্দ হলো। প্রিয় দর্শক, আজকের এই সব বিষয় নিয়েই আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। সাথেই থাকুন। প্রিয় দর্শক, গত রাতে ভারতের বিভিন্ন জায়গায় থেকে প্রশাসনিক তৎপরতা চালিয়ে যে সকল অবৈধ নাগরিক ভারতে বসবাস করতেছিল বা বিভিন্নভাবে ভারতে গিয়েছে, তাদের নিয়ে অভিযানে ধরা খেল 1000-এরও বেশি বাংলাদেশি নাগরিক। এখন বর্তমান সময় তারা ভারতের প্রশাসনের কাছে জব্দ আছে। যত অবৈধ নাগরিক আছে তাদের নিষ্কাশনের যেই প্রক্রিয়া, সেটা বর্তমান সময় ভারত সরকার শুরু করে দিয়েছে। কারণ বর্তমান সময় ভারতের যে ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চলছে তা নিয়ে শঙ্কিত বর্তমান সময় দেশটির সরকার এবং প্রশাসন। কারণ আপনারা এই বিষয়ে অবশ্যই অবগত আছেন যে বর্তমান সময় ভারত পাকিস্তানের যুদ্ধ লাগার যে উত্তেজনা, সেটা ক্রমশই বেড়ে চলেছে। এই মুহূর্তে ভারতের ভিতরে বিভিন্ন রকমের অবৈধ সন্ত্রাসী বা পাকিস্তানের এএসআই সদস্যরা অবস্থান করতে পারে। এ কারণেই বর্তমান সময় ভারতে অভিবাসন নীতির উপরে খুবই কঠিন অবস্থানে যাচ্ছে দেশটির প্রশাসন তথা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এরই মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের এই সকল সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ প্রবাসীরা। এজন্য বর্তমান সময় দেশটি এমন সব পদক্ষেপ নিচ্ছে যেটা আমাদের বাংলাদেশের জন্য একটা, এর কারণ হচ্ছে বর্তমান সময় বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন কারণে অবৈধভাবেও ভারতে প্রবেশ করছে। তার কারণ হলো বর্তমান সময় ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। বাংলাদেশের ভিসার উপরে ভারত সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। এখন চিকিৎসার জন্য হোক, ব্যবসা বাণিজ্যের জন্য হোক, বা তাদের পরিবার পরিজনদের সাথে মেলার জন্য বা দেখা করার জন্য, যেইভাবেই হোক বাংলাদেশ থেকে অবৈধভাবে অনেক লোকজন ভারতে যাতায়াত করছে। তো কাশ্মীরের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে এবং ভারত পাকিস্তান যে এখন যুদ্ধ লেগে যাবে এরকমের একটা মুহূর্ত তৈরি হয়েছে, এর কারণে বর্তমান সময় বাংলাদেশের এই সব নাগরিকরা বিপদের মুখে পড়ছে এবং ভারত ও প্রতিরক্ষার দিক থেকে ঝুঁকিতে রয়েছে। অপরদিকে ভারত বাংলাদেশ যে সীমান্ত আছে, সেই সীমান্তেও নিরাপত্তা জোরদার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এর কারণ বাংলাদেশের সাথে ভারতের 32টা জেলার সংযোগস্থল রয়েছে। সেই 32টা জেলায় বা আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিকরা বিভিন্ন রকমের তাদের জীবনের প্রয়োজনের তাগিদে ভারতে প্রবেশ করছে, কিন্তু বর্তমান সময় এটা টোটালি বন্ধ করে দিয়েছে ভারত। এবং যারাই অবৈধভাবে ভারতে অবস্থান করছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করে রেখেছে এই ভারত সরকার। তো এখন দেখুন, ভারত পাকিস্তান যুদ্ধে এবং কাশ্মীরের উপরে যেই ধরনের সন্ত্রাসী হামলা করলো, তার প্রভাব এসে পড়লো আমাদের বাংলাদেশে। কারণ আমাদের বাংলাদেশের বলতে গেলে একমাত্র প্রতিবেশী দেশ এই ভারত। এই ভারতে আমরা না গিয়ে থাকতে পারি না। বিভিন্ন কাজের ক্ষেত্রে বলেন, মেডিকেলের ক্ষেত্রে বলেন, বা ভারতে আমাদের অনেক লোকজন বলেন, আত্মীয় স্বজন বলেন, নিজের পরিবার পরিজন বলেন, এরকমের অনেক ব্যক্তি ভারতে আছে। এই জন্য জীবনের তাগিদে ভারতে অবৈধভাবে হলেও যেতে হয়। এখন বর্তমান সময় ভারত সরকার এই অবৈধ প্রবাসীদের ধরে বিভিন্ন রকমের শাস্তির আওতায় আনার পরিকল্পনা করছেন। তো বাংলাদেশি এই সকল অবৈধ প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন, তারা যাতে সুস্থভাবে আবার বাংলাদেশে ফিরে আসতে পারে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক যেন আস্তে আস্তে স্থিতিশীল পরিবেশে ফিরে আসে, সেজন্য দোয়া করবেন। কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক যতটাই অস্থিতিশীল থাকবে, আমরা বাংলাদেশিরা ততটাই খারাপ অবস্থানে থাকব এবং আমাদের জীবনযাত্রার মান ততটাই খারাপ হতে থাকবে।
প্রিয় দর্শক, দেখতে থাকুন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কতটা অস্থিতিশীল হয় নাকি স্থিতিশীল পর্যায়ে ফিরে আসে, এবং ভারতে যে এই 1000 অবৈধ বাংলাদেশি বর্তমান সময় ভারতীয় প্রশাসনের কাছে জিম্মি আছে, তাদের পরবর্তী অবস্থা কি হয়, সবকিছু নিয়ে আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনের মাধ্যমে থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।